يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমানু। ঈমানদারকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে। আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়ামান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? আল্লাহ। সম্পদের মায়া পড়িয়া, সন্তান সন্ততির মায়া পড়িয়া আল্লাহর পথ থেকে অনেক মানুষ দূরে সরে যায়। আছে না নাই? কথা আছে না নাই? আমার ভাই যারা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, খুব লক্ষ্য করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদুকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের কিছু কিছু সন্তান, তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের শত্রু। ফাহযারুহুম, সুতরাং তাদের থেকে সতর্ক থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا
وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيع নবীর প্রতি আমাদের ভালোবাসা মোহব্বত আছে না নাই? একটু আস্তে বলি, আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? একটু নবীর প্রেমে মাতারা হয়ে সবাই শুভ কণ্ঠে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيع ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيع নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। মদিনার এই সবুজ মিনার, মদিনার এই সবুজ মিনার মনটাই আমার ছুঁয়েছে, ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيع খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত সালনা দক্ষিণপাড়া আল মাদিনা ওয়াক্তিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামিক জালসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ সাহেব, খতিব সালনা জামে মসজিদ, আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত, আমারও খুব স্নেহের বড় ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হাসান ঠনঠনিয়া বগুড়া। আমার আগে যিনি আলোচনা করলেন সুমিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ, সবারই পরিচিত মুখ হযরত মাওলানা শাহজাদা নুরি শাহ আল চিস্তি নিজামী সাহেব সহ দিগা ওলামায়ে কেরাম ফজলা এজাম, বিশেষ করে আজকের জালসার যিনার প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত বড় আয়োজন, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, আরও রয়েছেন অত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণী গুণান্বিতা মা ও বোনেরা। বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ উদার করণ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরে খুশি না বেজার? একটু আসতে বলে খুশি না বেজার? কেমন খুশি? মহান আল্লাহ তাআলাকে শুকরে কাফার আদায় করার মাধ্যমে জানিয়ে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল পর্যন্ত আফসোস করে গিয়েছেন, যে নবী বলেছেন হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। কোনো আফসোসও করি নাই, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। সে নবীর প্রতি লাখ কোটি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলেন, সুরিত কণ্ঠে ওয়াজ শুনছেন, মরার আগ পর্যন্ত শুনবেন। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস অভাব, সেটা হচ্ছে আমল। কিসের? আমার সাথে কি কথা বলতে পারবেন? একটু হুহা বলবেন।
আগে যে মাহফিল হয়েছে তার তুলনায় এখন মাহফিল বেশি, কিন্তু মাহফিল করে সুদেরও বন্ধ করতে পারছি? কথা বলেন। ঘুষ খাওয়া বন্ধ করতে পারছি? হ্যাঁ, বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি। আমার সম্মানিত ভাই জায়েরা, যে আমি এসেছি আপনাদের এই এলাকায়, যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এমন কোন কথা নাই যেটা বলে নাই। আমরা যদি সত্যিকারই আল্লাহর ঘর মসজিদকে যদি ভালোবাসতাম, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতাম, তাহলে এই গ্রামের মানুষ এই মাহফিলে না এসে বাড়িতে বসে থাকতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলে? মাহফিল করার ধান্দা মানুষের, দেখবেন দোকানপাট করে, আছে না? দোকানপাটে আড্ডা করছে। এই পৃথিবীতে মানুষ তিনটা আকর্ষণে ওয়াজ শুনতেছে। 1 নম্বর কোরআন, 2 নম্বর বক্তা, 3 নম্বর তবরক। দেখবেন কিছু কিছু ইউটিউবে ভাইরাল বক্তার লোকজন বেশি হয় না কম হয়? বক্তাক দেখে লোক যাচ্ছে, চিন্তা করুন। আবার কিছু কিছু জায়গায় কোরআনের আকর্ষণের লোকজন আসছে, আবার কিছু কিছু জায়গায় কোরআনও নাই বক্তাও নাই, যখন তবরক দেয় তখন মারামারি লাগে, আছে না? নাই? আমি এখানে যতটুকু লোক আপনারা আছেন, যখন তবরক দেওয়া হয় এর চাইতে একটু না একটু বেশি হবেই। এ কথা কর নাই, আছে নাই? হ্যাঁ, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আমাদের কি গন্ডগোল, ঠিক না বেঠিক বলে? এই পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসা লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই, সেটা সুদের ব্যবসা। ঠিক না? অথচ আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন একটু ভালো করে শোনেন, যে আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যে 3টা আমল তোমাদেরকে দিচ্ছি, যে আমলটা করলে তোমরা ওই ব্যবসার কোনো লস পাবা না, খালি লাভই হবে, খালি লাভই হবে। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত হবে বলতে হবে আল্লাহু আকবার, কারণ আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় জানা, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাহর কিতাব কি? আল্লাহর কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষে তোমরা যদি 3টা কাজ করো, এই 3টা কাজ করলে এই ব্যবসার কোনো লস নাই। আল্লাহু আকবার। সেই 3টা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করো। কলিজায় হাত দিয়ে বলেন তো দেখি, আমরা মুসলমান হিসেবে দাবি করছি কয়জন কোরআন শরীফ পড়তে পারি? কোরআন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সামান্য একটু পড়াই,
যে যদি বরপক্ষের লোক এসে বলে যে কোরআন পড়তে পারে কিনা, কি বলবো? ওই যে কোরআন শরীফ নিয়ে শোকেসের উপরে উঠায় রাখছে, মাকড়সা বাসা মানছে, তারপরেও একবার কোরআন খুলে পড়ে না। কোরআন বলে আল্লাহ কোন জায়গায় আমাকে নিয়ে আসলে, আমাকে ধরেও না, ছয়ও না। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার বাজারা ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব। নবী দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন, কিন্তু রাসূল বলে দিয়েছেন, এ দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি যাচ্ছি, কিন্তু দুনিয়ার বুকে তিনটা জিনিস রেখে যাচ্ছি, যে তিনটা দিকে নজর করলেই সব হবে। সুবহানাল্লাহ। নজর করলে কি? এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 আল্লাহর কিতাব কোরআন। পড়তে পারো না, খুলে অক্ষরের দিকে তাকাও, সব লেখা হবে। সুবহানাল্লাহ বলে। আর নাম্বার 3 হলো হজ করতে 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। যুবক রে, তুমি গরিব মানুষ, হজ করতে পারবা না, তুমি চলে যাও তোমার বাড়িতে। কোন যুবক যদি নেক নজরে বাপ মার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামে লিখে দেয়। নজর করলেই সওয়াব। তিনটা জিনিস, আল্লাহর ঘর মসজিদ, কোরআন, আর কি? বাবা মা খুব লক্ষ্য করবেন, আমি আজকে একটু পয়েন্ট আকারে কিছু কথা বলে যাচ্ছি। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান তো দেখি। সবাই হাতটা নামান। জাহান্নাম কারা কারা চান হাত তুলেন তো দেখি। জাহান্নামে কেউ নাই, কেউ যাবেন না। আমার বন্ধুগণ, যেহেতু আমরা জান্নাত চাই, জাহান্নাম আমরা চাই না, আজকে আলোচনা চলে আসেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يؤذى بالسجود يوم القيامه وانا اول من يؤذى له ان يرث رأسه فانظر الى ما بين الامم ومن خلف مثل ذلك وعن شمال مثل ذلك فقال رجل رسول الله صلى الله عليه وسلم كيف تعرف امتك من بين الامم في بين النوح الامتك قال هم غر معجلون من اسرع وضوء ليس احد كذلك غيرهم الله اكبر আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন। সর্বপ্রথম আমাকে সিজদা থেকে মাথা ওঠাতে বলবেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন, আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, এবং আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা ওঠাবে না। অর্থাৎ আমি সর্বপ্রথম সিজদায় যাব, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাবো। রাসূল বললেন, আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে নজর করব, পিছন দিকে নজর করব, ডান দিকে নজর করব, বাম দিকে নজর করব। আমার নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। কিয়ামতের ময়দান হচ্ছে 50,000 বছরের রাস্তার সমান। কয় হাজার? 50,000 বছরের রাস্তার সমান হবে। খুব লক্ষ্য করবেন, এই মুহূর্তে রাসূল বলেছেন, আমি আমার হাজার হাজার মাইলের মধ্যে যদি আমার উম্মত উম্মতি থাকে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো।
আরেকটা আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে এই মুহূর্তে আমি হঠাৎ করে দেখব যে আমার উম্মতরা তাফসীর মারিফুল কোরআন তাফসীর জালালাইনে সূরা নাবার 18 নম্বর আয়াতে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আফওয়াজার ব্যাখ্যায় তাফসীরকাররা বলেছেন যে কিয়ামতের ময়দানে লোক দলে 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 দৌড়বে। রাসূল বলেছেন এই মুহূর্তে আমি দেখব আমার উম্মতের চেহারা 10 প্রকার রূপদান করে 10টা দল কিয়ামতের ময়দানে উঠবে। কয়টা দল? কথা বলে না, কয়টা? 10টা চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এই 10টা দলের মধ্যে একটা দল যদি আমি আপনি থাকি, দুনিয়াতে কি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এইটাকে কি সুবহানাল্লাহ কোয়া লাগবে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, নাউযুবিল্লাহ। এইতে জাহান্নামের স্যার, জান্নাতের না, জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা তো হুজুকে বাঙালি, দেখবেন কি পাইলো আর কি না পাইলো ওটা নাই। এক প্যাকেট বিড়ি অথবা সিগারেট, না হয় এক প্যাকেট বিস্কিট যদি দেয়, গলা ফাটিয়া স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গরু চুরিতে পাকা ভক্ত। কি বিনিময়? বিড়ি আর সিগারেট। কি হলো? একবারে ফুলের মতো পবিত্র, অথচ ওই হচ্ছে এলাকার সবচেয়ে বড় গরু চোর। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের নেতা এরকম আছে না নাই? অনেক নেতা দেখবেন মুনাফিকি কালচার, মহল্লার সরল সোজা মানুষদেরকে এমন ভাবে ঠকায় যে চাচা একটা বার ক্ষমতা বসান, একটা বার ভোট দেন, সমস্ত রাস্তা পাকা করে দিব, একটা রাস্তাও কাঁচা রাখবো না। ক্ষমতায় যখন বসায় তখন রোডের বদলে দেয় বাঁশ। রোডের বদলে দেয় কি? বাঁশ আর কাদো। ঠিক না ঠিক বলেন? এরম নেতা আছে না নাই? কথা আছে না নাই? আমার বন্ধুগণ, নবী আমার বলেছেন আমি দেখতে পাবো আমার উম্মতের চেহারা 10 প্রকার হয়ে গেছে, 10টা প্রকার রূপদান করে কিয়ামতের ময়দানে উঠছে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? হ্যাঁ, আজকের আলোচনায় কিন্তু বুঝতে পারবো আমরা জান্নাত যাবো না জাহান্নামে যাবো। কি ভাই, আলোচনা কি করবো? কি করবো? এই আলোচনা কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো দেখি। সবাই শুনবেন? চালাক হয়ে গেছেন নাকি তবরক দিয়ে দেবো নাকি? শোনেন, ভালো করে শুনুন। নবী আমার বলেছেন আমি দেখতে পাবো আমার উম্মতিরা 10 প্রকার রূপদান করছে। খুব লক্ষ্য করবেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সাহাবায়ে কেরামগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর 10টা প্রকারের যে রূপদান করবে এরা কারা হবে? মেহরবানি করে একটু বলেন, আমরা শুনতে চাই। রাসূল বললেন প্রথম নম্বর দল হবে হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা, এই হাত কাটা, হাত কেটে পা কেটে কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ পাকের দরবারে উঠবে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর এরা কারা হবে? আমার নবীজি বলেছেন এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে বেঁচে থেকে যে সকল সন্তানরা মাকে ধরে মারছে, বাপকে ধরে মারছে, এই সকল সন্তানদেরকে হাত পা কেটে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। আপনি এখন বলেন তো দেখি, বাপ মাকে মারার মতো সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? অধিকাংশ পরিবারে আপনি খোঁজ নিয়ে দেখেন মা বাবার সাথে সন্তানের মিল নেই। কথা বলেন না কেন? বিয়ে করার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে, বোর কথায় ওঠে আর বসে। এই কথা বলুন, কি তবরক দিয়ে দেবো নাকি? হ্যাঁ,
তো হুহা বলেন বগুড়ার সোল পুঁটি মাছ মারবি যা মারিয়ানি বল, হ্যাঁ কথা বলবেন যে বইয়ের কথায় ওঠে আর বসে। অনেক সন্তান মাকে ধরে বাপকে ধরে মারছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? কথা আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমার পরে যার ইবাদত করবে সেটা হলো তোমার বাপ মা। কিন্তু ভাইজান, আপনি নিজেই প্রশ্ন করে দেখেন না কেন, শ্বশুরকে যেরকম বাপ বলেন আপনার নিজের জন্মদাতা বাপ কইরকম বাপ বলেন কিনা? রাগ করতেছে? হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত দোজখ। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে ওই মানুষ জান্নাতে যাবে, খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবে। এই বাংলার জমিনে পেপার পত্রিকার মধ্যে একটা ঘটনা ঘটেছিল, এটা পেপারে আসছিল। সেটা হলো একটা ছেলে বইয়ের কথা মতো মাকে ধরে মারছে। এমন মারে ঠ্যাং ভেঙে দিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে দেয় নাই, হাসপাতালে নিয়ে যাইতে দেয় নাই। মাকে মেরে পরের দিন চট্টগ্রামে গিয়েছে, চাকরি করে চট্টগ্রাম। 3 দিন পরে স্ত্রী ফোন দিয়েছে স্বামীর কাছে, স্বামী গো, আমাদের 4 বছরের সেই সন্তান খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। ছেলে খুবই অসুস্থ, না বাঁচা। স্ত্রীর হন ভাইয়া, স্বামী চলে আসছে বাড়িতে। রাত 3টার সময় বাড়ির মধ্যে ঢুকে দেখে স্ত্রী তার কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে করে নিয়া মাথায় পানি ঢালছে, জল পটি দিচ্ছে, আর চোখ দিয়ে পানি দাদা করে পড়ছে। স্ত্রী সন্তানকে কোলের মধ্যে করে নিয়া খেদমত করছে। স্ত্রীর খেদমত দেখে স্বামী মনে মনে চিন্তা করছে, হাই সর্বনাশ, আমি যখন ছোট ছিলাম আমার মা তো আমার এইরকম খেদমত করেছিল, আমি কি ভুল করেছি? মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার মনে হয় এইরকম হয়েছে। সন্তান মায়ের দরজার নিকটে গিয়া বলছে, মা তুমি দরজাটা খোলো, আমি ভুল করেছি, তোমার কাছে আমি মাপ চাবো। মা মনে করছে আবার আমাকে মারবে, মা দরজা খোলে না। সন্তান বাড়ির মধ্যে থেকে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে মায়ের দরজার নিকটে গিয়া বলে, মা তুমি যদি দরজা না খোলো তাহলে আমি ছুরি দিয়া নিজের জানকে আমি বাহির করে দেব, আমি আত্মহত্যা করব। কোনো মা কিন্তু সন্তানের আত্মহত্যা করুক এটা কিন্তু চায় না, ঠিক না বেটিকে বলেন? সঙ্গে সঙ্গে মা সন্তানের অবস্থা দেখে বলছে, এ আমার কলিজার টুকরা সন্তান রে, তোমার উপর তো আমার কোনো গুসা নাই, কোনো রাগ নাই। তুমি আমাকে মেরে চলে গিয়েছো, আমি কোনো চেয়ারম্যান মেম্বার, কোনো এমপি মন্ত্রীর কাছে ও বিচার দেই নাই, বরংস তুমি যখন মেরে আমাকে চলে গিয়েছো, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান না বুঝে আমাকে মেরেছে,
আমার সন্তানকে রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত তোমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছে দিও। আমি তো তোর জন্য দোয়া করছি বাপরে, আমি কখনো তোর জন্য বদ্ধ করি নাই। যখন সন্তান মায়ের নিকট থেকে তো শুনিয়া মাকে বলছে, মা তুমি যদি দরজা না খোলো আমি নিজেই বাহির করে দিব। মা যখন দরজা খুলে দিয়েছে, সন্তান সঙ্গে সঙ্গে মায়ের দুই পায়ে জড়া ধরে বলছে, মা তুমি যদি মাফ না করো তাহলে আমি আত্মহত্যা করব। সন্তান বলে, আমার মার দুই পা জড়িয়ে যখন আমি মাপ চাইলাম, আমার মা যখন আমাকে মাফ করে দিল, আমি দেখলাম আমার 4 বছরের সেই সন্তান ডাক্তার সালাই ভালো হয়ে গেল। ডাক্তার লাগে নাই, আমার মা যখন আমার উপর খুশি, আমার সন্তান ডাক্তার সালাই ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমল করি, নামাজ পড়ি, হজ করি, আল্লাহর দরবারে কবুল কেন হয় না? অনেক সন্তান মা বাপ মার সাথে বিয়াদবি করছে, কথা ঠিক না বেঠিক বলে? অতএব পৃথিবীতে জান্নাত আর জাহান্নাম পার্থক্য করা, জান্নাত আর জাহান্নাম তুমি নিবা, চলে যাও। তোমার মা বাপ, রাসূল বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজখ, তোমার মা বাপ তোমার জন্য বেহেশ। তুমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তোমার নসিব ভালো, খারাপ ব্যবহার করলে কি খারাপ। আপনার কি কষ্ট পাচ্ছেন? তাহলে এই সমাজে আমাদের আজকের এই 10টা পয়েন্ট শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব। এত ওয়াজ শোনার দরকার নাই ভাই, ঠিক না ভাই? ঠিক, এত ওয়াজ শোনার কি নাই, দরকার নাই। কারণ ওয়াজ শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। কথা কম বলো, কাজ করো বেশি। তার মানে আল্লাহ মুখ দিছে একটা, হাত দিছে 2টা। তার মানে কি? কাজ বেশি করো, কথা কম কও। কথা কম, কাজ বেশি। মাং সমাতা না যা, যে চুপ থাকবে সে নাজাত পাবে, ঠিক না বেঠিক বলে? যে চুপ থাকবে সে কি নাজাত পাবে। কিন্তু আমরা চুপ থাকি না, আমরা সবচাইতে বেশি মিথ্যা কথা বলি। এই বাংলার জমিনে 4 স্টলে বসে, দোকানে বসে আল্লাহর কথা বাদ দিয়ে খালি গিবত আর গিবত, আছে না নাই? হ্যাঁ, কথা বলা আছে না নাই? এই মাইকেলা ভাই কি হইছে? দেন সাউন্ড টাউন দেন, ইউনিট কাটি গেলে দোয়া করে দেবো, সমস্যা নেই, আছে না নাই? তাহলে একটা দলকে বলছি, কি দল? কথা বলে না। একটা দল, কি দল? হাত পা কাটা মানুষের দল। এরা কারা? মা বাপকে যারা মারছে। কি মনে থাকবে? জাহান্নামী। কি কোথায়? কি জাহান্নামী। কিচ্ছা শেষ, কোনো কথা নাই। জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এইবার চলে আসেন নাম্বার 2। কয় নাম্বার? 2 নাম্বার হলো আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর 2 নাম্বার দল কি হবে? রাসূল বললেন 2 নাম্বার দল হবে শুয়োরের দল। কিসের দল? যাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে। শুকুর। ও সালনা দক্ষিণ পাড়া গ্রামবাসীরা ভালো করে শোনেন, ওয়াজ বেশি শোনার দরকার নাই। ওয়াজ শুনবো কম, আমল করবো বেশি, এটাই আমাদের কাজে দিবে। আমার নবীজি বলেছেন 2 নাম্বার দল হবে শুকুরের দল। আমার কিছু কিছু উম্মতির চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, শুকুরের মতো হয়ে যাবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর এরা কারা হবে? রাসূল বললেন, কিয়ামতের ময়দানে যাদেরকে শুকুরের মতো রূপদান করে উঠানো হবে, এরা হলো তারা যারা পৃথিবীতে বেশি বেশি 2টা কাজ করেছে। কয়টা? কথা বলে না, কয়টা? 1 নাম্বার হলো, বলবো? 1 নাম্বার সুদ, 2 নাম্বার ঘুষ। তবরক নিয়ে আসেন না, কথাই তো কয় না। তাক লাগে গেছে, করছি কি? শুনতেছে মনোযোগ সহকারে। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা কন না কেন? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদারু গুসারু আজ সমাজের নেতা। তোরা কোন ঠিক না বে ঠিক? এই যুবকরা আওয়াজ দিয়ে বলো কথা ঠিক না বে ঠিক? এলাকার সবচাইতে বড় সুদারু, সবচাইতে ঘুষখোর, সবচাইতে সুদখোর আল্লাহর ঘরে সভাপতি বসে আছে। আপনাদের এই দিক নাই, আপনাদের দিক নাই, আমাদের এলাকার কথা বলতেছি। আমার বাজার সুদ ঘুষ এই পৃথিবীতে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুদ খাবে ঘুষ খাবে, খুব লক্ষ্য করবেন সুদ ঘুষের সাথে যারা জড়িত তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে শোয়ারের মতো হয়ে যাবে। আজকে কর্জে হাসানা নাই, মেয়েকে বিয়ে দিতে পারে না, কর্জ করার জন্য যদি যাওয়া হয় তাহলে দিবে না, দেখবেন সুদি টাকা খাটাচ্ছে অনেক লোক আছে না নাই? সকালবেলা যখন ঘুম থেকে উঠি খালি হুন্ডা আর হুন্ডা, ব্যাগ ডোকে মহিলা ডোকে, তার মানে কি লোন কিস্তি সুদ ঘুষ প্রতিটা অধিকাংশ পরিবারে জড়ে গেছে। এমন কোন পরিবার নাই লোন নাই, এমন কোন পরিবার নাই সুদ ঘুষি কারবার নাই, এমন কোন পরিবার নাই কিস্তি নাই কিস্তি। আমার ভাই যারা আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আলামত হলো এমন একটা টাইম চলে আসবে লক্ষ লক্ষ টাকা লোন কিস্তি দিবে, লক্ষ লক্ষ টাকা ডিশ লাইন বিল দিবে, ওয়াইফাই লাইন বিল, ডিশ লাইন বিল দিবে। দেখবেন জাহান্নামের টিকিট কাটার জন্য ওয়াইফাই নিয়েছে, ইন্টারনেট নিয়েছে, ওটার বিল দিচ্ছে। এমন এমন লোক আছে আল্লাহর ঘর মসজিদে 50 টাকা চাঁদা মাসে দেয়, 6 মাসের বাকি রাখে। কথা কন না কেন? কথা না বললে কিন্তু ওয়াজ করা বাদ দিয়ে চলে যাবো কিন্তু, আছে না নাই? তাহলে কিভাবে জান্নাত চান? আজকে এই ওয়াজই তো হবে জান্নাত না জাহান্নাম যাব, এটাই ফয়সালা দিয়ে আমি চলে যাব। কি কম অত ওয়াজ শোনার দরকার নাই, অত ওয়াজ শোনা কি দরকার নাই। ভালো করে শোনেন, সুদ আর ঘুষ ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। আকবরী হোটেলের কাচ্চি বিরিয়ানির মাঝখানে ছোট সন্তানদের মধ্যে 100 টাকা পায়খানা তুলে দেওয়া হয়, ওই বিরিয়ানি কিন্তু খাবে না। তার মানে কি হালালের মধ্যে হারাম ঢুকে গেছে, ঠিক না? এক মন দুধের মধ্যে সামান্য একটু তেঁতুল ছেড়ে দেন, সব দুধ নষ্ট হয়ে যাবে। তার মানে কি হালালের সাথে হারাম ঢুকে গেছে, ওটা কি হয়েছে? হারাম হয়ে গেছে। আমার ভাইজারা, ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার, আমরা এফজেড গাড়ি কিনি, R15 কিনি, ডিসকভার কিনি, পালচার কিনি, তখন শোরুমের ম্যানেজার বলে দেয় ভুলক্রমে হয়েও ফুটপাতের দোকান থেকে তেল তুলবেন না, কারণ ফুটপাতের তেলের মধ্যে ভেজাল থাকে। এই তেল যদি বাইকের মধ্যে ঢুকান তাহলে আপনার ইঞ্জিনটা ডিস্টার্ব হতে পারে। আপনার 1 কিলো পাম্পের থেকে তেল তুলেন, এই তেলের মধ্যে কোনো ভেজাল নাই। সময় তো ভাই যারা হোন্ডা বাইকের মধ্যে ফুটপাতের তেল তুললে যদি 1 কিলো স্টার্ট না নেয়, বাইকের ইঞ্জিন তো কি ইঞ্জিন, তার চাইতে কোটি কোটি দামি ইঞ্জিন এইটা। এই ইঞ্জিনের মধ্যে যদি সুদ ঘুষের খাদ্য যায়, হাজার ইবাদত বন্দী করলে আল্লাহর দরবারে ওই ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। তোর অগলে আসেন মুনাজাত করে দিই, ঠিক না? বেঠি অতএব এত মাহফিল হয়, এত ওয়াজ হয়, এত হুজুর কুটি গেল, ইসলামের রাজ কেন কায়েম হয় না? আজকের থেকে কয়েক বছর আগে শাহজালাল ইয়ামির রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, বিল্ডিং থেকে এক একটা ইট খসে পড়ে গেছে। আর সেই তাকবীর এখন আছে না নাই? আর আমরা তাকবীর দিয়েই মার খাই। কি করেন? ওই তাকবীরের মধ্যে ঈমান আছে, এই তাকবীরের মধ্যে কি নাই?
ইমান আছে, ওই সুদ খাওয়া ইমান। কি খাওয়া? ঘুষ খাওয়া ইমান। কথা ঠিক না বেটি করে? যখন ঠিক না ঠিক। আমার ভাই যারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর খাদেম এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমি আপনাকে এক ওয়াক্ত খানা খাওয়াতে চাই, আমার অনেক দিনে আকাঙ্ক্ষা, আমি আপনাকে খানা খাওয়াবো। ইমাম সাহেব বলছে, ঠিক আছে তুমি খানা নিয়ে আসো, আমি তোমার খানা খাবো। ইমাম সাহেব খাদেম কি বলেছে, শোনো তোমার খানা আমি তো খাইতে চাই, কিন্তু খানা আমাকে বলছে আমাকে খাইও না। কি? আমি খাইতে চাই কিন্তু খানা আমাকে নিষেধ করছে, আপনি আমাকে খাবেন না। এর মধ্যে খাদ্যের ভেজাল আছে। ইমাম সাহেব বলছে এই খানা খাওয়া যাবে না, তুমি আমার ফকির টকির থাকলে তুমি দিয়ে দাও গা। 3 দিন চলে গেছে, ফকিরকেও পায় নাই। তখন এই খাবার ইমাম সাহেবের পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। ইমাম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, এই কি সর্বনাশ করলে, আমি পুকুরের মাছ খাইতাম, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমার মাছও খাওয়া বন্ধ হয়ে গেল। কারণ তার সুদ ঘুষির জিনিস ওই মাছ খাইছে, ওটা আমার আর খাওয়া, এই যে খাওয়া যাবে না। আমার ভাই যায় না, আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বলতেছি যে কেন আমাদের এখানে শাহ সুলতান বলখি মাহি সারারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন মহাস্থানের জমিনে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে তার আখলাক, চরিত্র, চলন ফেরন দেখে অন্যান্য সম্প্রদায়ের লোকজন ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈয়বা মুসলমান হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আমরা অনেক হুজুর নেই, আমাদের মধ্যে আমল নেই, আমরা নিজেরাই পর্দার ওয়াজ করি, অনেক হুজুরের বউ পর্দা করে না, কথা কয় না। লিমা তাকুলুন মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। তোমার মধ্যে যে আমল নাই সে আমলটা তুমি অন্যর কাছে প্রচার করো না, কারণ ওই ওয়াজ করে কোনোই লাভ নাই। অনেক হুজুররা মা বাবার ওয়াজ করে দেয়, দেখেন খবর নিয়ে দেখেন, ওই হুজুর নিজেই মা বাবার ভাত দেয় না। কষ্ট করছে, কষ্ট পাচ্ছে। এই জন্য এটা মুসলমানদের কালচার। কেন এটা হওয়া যাবে না? সুদ, ঘুষ এর সাথে যারা জড়িত, কিয়ামতের ময়দানে তাদের চেহারা হবে কার মতো? কথা কয় না, কার মতো? 10টা দল বলছি, কয়টা বলছি? 10টা দল। এখন বললাম কয়টা? 2টা। আর কি 8টা বলবো? জি বলেন। হ্যাঁ বলেন। বলবো? ধৈর্য আছে তো? আছে তো? আছে। ভালো করে শোনেন, আজকের ওয়াদেই কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে আর কে জাহান্নামে। জাহান্নামে। আমি কিন্তু প্রথমে বলেছি যে একটা যে 3টা ব্যবসার কোনো কি নাই, লস নাই, মনে আছে? প্রথমে যে আয়াত দিয়ে শুরু করছি, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, 1 নাম্বার কি? আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাত, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় দাঁড়িয়েছেন, জানাজা করবে। হঠাৎ করে খাটনির দিকে তাক করে দেখে যে ব্যক্তি খাটনির উপরে শুয়ে আছেন তার মুখ বরাবর কাফনের কাপড় কি তাহাররাকাল কাফানু, কাফনের কাপড় কি লড়তেছে। নবীজি আমার চিন্তা করলেন, তাহাররাকাল কাফানু, কাফনের কাপড় লড়ালড়ি করে, ব্যাপারটা কি? রাসূল বলেছেন আমি একটু তাক করে দেখি না। ওয়া তাআকুলুহু ওয়া লাহমুহু, তার কাফনের মধ্যে একটা সাপ ঢুকে তার গোস্তগুলি সিরে 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 খাচ্ছে। একটা সাপ, ওয়া তাআকুলুহু ওয়া লাহমুহু, তার গোস্ত সিরে সিরে খাচ্ছে।
নজরে পড়ে গেলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নজর করে দেখলেন একটা সাপ তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কিভাবে সাপটাকে তাড়িয়ে দেওয়া যায়। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাপটাকে বাহির করার জন্য যখনই খাটটির দিকে যখন যাচ্ছি, হঠাৎ করে ওই সাপ কাফরির মধ্যে থেকে কাল্লা বাহির করে দিয়া আবু বকরকে বলছেন, ইয়া আবু বকর, তুমি মনে করছো আমি স্বেচ্ছা এখানে এসেছি? না, আমি স্বেচ্ছা এসি নাই, নিজ ইচ্ছায় আমি এসি নাই। কারণ স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। আমি তো আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যক্তির মধ্যে কি দোষ আছে, কি গুসাগি মন খারাপ আল্লাহ পাকের ব্যক্তির উপর পড়েছে, যার কারণে এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে গোশত খাবে? তুমি একটু বলো। তখন সাপ আবু বকরকে বলছে, এর মধ্যে তিনটা দোষ আছে। কয়টা? তিনটা দোষ আছে। কথা কয় না কয়টা? তিনটা দোষ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তিনটা দোষ কি কি মেহেরবানি করে বলেন, আমরা একটু শুনতে চাই। নবী আবার বললেন, খুব লক্ষ্য করে শোনেন, তিনটা দোষ, যেই দোষটার কারণে সিঁড়ি সিঁড়ি গোশত খায়। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করতো। মুসলমান হিসেবে কাজ করে কিন্তু নামাজ পড়ে না, এইরকম মুসলমান আল্লাহর জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের মধ্যে অনেকে সাপ্তাহিক নামাজি আছে না? কেউ বাৎসরিক নামাজি আছে না? কেউ নাই নামাজি আছে না? দেখবেন সপ্তাহে জুমার নামাজ পড়তে যায়, আবার বছরে 2টা নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। দেখবেন সারা জীবন গরু গোসল করায় না, সেই দিন গরু গোসল করার জন্য যায়, গরুকে নিয়ে যাচ্ছে গোসল করার জন্য, এই দিক নামাজ হয়ে গেছে। আছে না নাই? কথা কয়, আরে এখন কুড়ি যাচ্ছু, কয় গরুটাকে একটু গোসল করাই। গরু গেছে গোসল করাবে, এদিক নামাজ শেষ। আছে না নাই? আমার নবীজি বলেছেন তারিকুস সালাহ, যে নামাজ ত্যাগ করে। নবী আমার বলেছেন আইয়ুল আমালি হাবিবুল্লাহি তাআলা। সাহাবী কিরামরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহর কাছে কোন কাজটি উত্তম? রাসূল বললেন as-salatu liwaqtiha, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে খুবই বড় উত্তম কাজ। সুম্মা মান, তারপরে কে? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচাইতে আল্লাহর কাছে উত্তম কাজ। সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার খেদমত করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই জায়েরা, কিন্তু আমাদের কালচার কি? সপ্তাহে একটা দিন নামাজ পড়তে যাব, সবার পরে যাব, সবার আগে চলে আসবে। ঠিক আছে না নাই? আছে। সবার পরে ঢোকে, সবার আগে আছে। সবার আগে আছে। আমার ভাই যারা, যেহেতু লোকজন উঠাউটি করছে, তবরক দিয়ে দিয়ে অনেকেই আছে ডায়াবেটিসের রোগী, প্রস্রাব লাগলে তো আটকানোর বুদ্ধি নাই, ঠিক না? ঠিক বলেন, যাক কোনো সমস্যা নাই, আলোচনা কি চলবে? চলবে। তাহলে 2 নাম্বার কি? আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, অত আমি ব্যাখ্যা করতে যাব না। নাম্বার 2 বলছি শুয়ারের দল, ঠিক না? ঠিক। কারা হবে? সুদ ঘুষ, এটা বেশি বেশি খাবো। হ্যাঁ, আমরা নিজেরাই সুদারু, যার কারণে সুদারু ব্যক্তিদেরকে আল্লাহর ঘরে মসজিদে সভাপতি বানাইছি। কারণ
অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দেখবেন সুদখোর ঘুষখোর, যার টাকা আছে তাকে আমরা বানাচ্ছি, ঠিক না বেটি? এটা কিয়ামতের লক্ষণ। এটা কি কি কিয়ামতের লক্ষ্য। ওই ব্যক্তির দ্বারা জীবনে নামাজ পড়ে না, দেখবেন মাঝখানে যায় মাঝে মধ্যে একটু যায় আবার ইমামের উপর রাগ ঝাড়ে, আছে না নাই? জায়গা আছে না নাই? আছে। আপনাদের এই দিক নাই, আমাদের ওই দিকে আছে। আমার ভাই যারা খুব লক্ষ্য করবে, এটা করা যাবে না। রাসূল বললেন ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নাম আর জান্নাতবাসী কখনো এক হবে না। যারা জান্নাতবাসী হবে তারাই হচ্ছে সবলকাম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন। এইবার চলে আসেন নাম্বার 3 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপরের দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে আসবে সামনের দিকে। উল্টামুখী মানুষ, জীবনে এইরকম মানুষ আপনি দেখেন নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর উল্টামুখী মানুষের দল কিয়ামতের ময়দানে উঠবে না, কারা হবে, কেন হবে, কিসের জন্য? আমি একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। রাসূল বললেন ইলা হলো তারা ওই সকল গার্জিয়ানরা যারা ওয়ারিসদেরকে ফাঁকি দিয়েছে, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়েছে। এরকম গার্জিয়ান বাংলার জমিনে আছে না নাই? আছে। কথা কয় না, আছে না নাই? আছে। অনেক হাজী সাহেব দেখবেন হজ করবার যাওয়ার সময় 4-5টা মেয়ে, একটা মাত্র ছেলে, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়ে হাজী সাহেব হজ করতে চলে গেল। ও সালনা দক্ষিণপাড়া গ্রামবাসী ভালো করে শুনুন, ওরে হাজিরে, তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে তুই প্রমাণ করলি বিশ্বের পাঁজি। হাজার হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই ধরনের গার্জিয়ান ওয়ারিসদেরকে ফাঁকি দেওয়ার গার্জিয়ান বাংলার জমিনে আছে না নাই? আছে। যেগুলো বলতেছি এর মধ্যে কি আসি আমরা? তাহলে জাহান্নাম। টুকিটা কি আছে? তওবা পড়ে চলে যাবো এখান থেকে, যে আল্লাহ এই কাজ আমরা যাতে না করি। ঠিক না বেঠিক বলে? ঠিক। সম্পদ, এই সম্পদ মানুষের কাল হয়ে দাঁড়াচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক। আমার ভাইজানেরা, অনেক হাজী সাহেব, অনেক গার্জিয়ান ছেলেকে বাদ দিয়ে মেয়ের নামে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের সমাজের মধ্যে একটু বিরাজমান। কারণ বর্তমান সমাজে দেখতেছি মেয়ে হলে খুব বেজার, ছেলে হলে খুব খুশি। ঠিক না বেঠিক? কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে, আমার বংশ বৃদ্ধি হয়েছে ফাতেমাকে দিয়া, হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই দিয়ে আমার বংশ বৃদ্ধি হয়েছে। কারণ একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে সে আর আমি রাসূল পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করব। কিন্তু ভাই বর্তমান আমরা সময় দেখতেছি যে মেয়ে হইলে অনেক মানুষ মন খারাপ করে। করে কি করে না? করে। এইদিকে অবশ্য করে না নাকি? এদিকে খুশি হয়। খুশি হয় আলহামদুলিল্লাহ। কিন্তু সেই মেয়েকে আবার বাদ দিয়া দেখবেন ছেলের নামে জমি লিখে দিচ্ছে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। সম্পদ, কিসের সম্পদ এত, কিসের বাহাদুরি? এই সম্পদের আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি
ওয়ারিশদেরকে ফাঁকি দিল, ওয়ারিশদেরকে ফাঁকি দিয়া জমি লেখালেখি করলো, শতবার হজ করলো, করুক, কিন্তু ওয়ারিশদেরকে ফাঁকি দিয়েছে। এর কারণে আল্লাহ পাক একটা জাহান্নাম, আলাদা জাহান্নাম তার জন্য রেডি করেছে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমানু। ঈমানদারকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে। আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? আল্লাহ। সম্পদের মায়া পড়িয়া, সন্তান সন্ততির মায়া পড়িয়া আল্লাহর পথ থেকে অনেক মানুষ দূরে সরে যায়। আছে না নাই? আছে, কথা আছে না নাই? আছে। আমার ভাই যারা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, খুব লক্ষ্য করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদুকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের কিছু কিছু সন্তান, তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের শত্রু। ফাহযারুহুম, সুতরাং তাদের থেকে সতর্ক থাকো। কার কথা? আল্লাহ। সন্তান কেমন করে শত্রু হয়, স্ত্রী কেমন করে শত্রু হয়, খুব ভালো করে শোনেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা তাকাবুনের 14 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের কিছু কিছু সন্তান শত্রু, তোমাদের কিছু কিছু স্ত্রী শত্রু। স্ত্রী শত্রু কেমন করে হয়, সন্তান কেমন করে শত্রু হয়? ও সালনা দক্ষিণ পাড়া গ্রামবাসী, ভালো করে শ্রবণ করুন। সন্তান দেখবেন বড় করার জন্য অনেক গার্জিয়ানরা সন্তানকে 1 থেকে শুরু করে MA পাস পর্যন্ত, মাস্টার ডিগ্রি, FCBS MBBS ডাক্তার বানায়, সম্পদ বিক্রি করে বানায়। আবার চাকরি যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত বাপের হোটেলে ওই খায়। আছে না নাই? এমনকি বাপ সন্তানকে অর্ডার দেয়, বেটারে কলিজার টুকরা রে, কোনো চিন্তা করিস না, তোর চাকরির ব্যাপারে যদি 10 লাখ লাগে, 20 লাখ লাগে, আমি দিব জমি বিক্রি করে। ঠিক না বেটি? ঠিক। জমি বিক্রি করে সন্তানের জন্য 10 লক্ষ টাকা দিল, চাকরি পেয়ে গেল। কোথায়? সিঙ্গাপুর না, কোথায়? ওই আপনার চট্টগ্রামে। কোথায়? ঢাকা। যখন এই সন্তানকে চাকরি, একটা সরকারি চাকরি হয়ে গেল, সন্তান তখন ঢাকাতে পোস্টিং, তখন বাপ মা চিন্তা করে, সন্তানকে তো মানুষ করলাম, চাকরি দিলাম, এখন একটা সুন্দর বৌমা বাড়িতে আনতে হবে। কত খোঁজাখুঁজি করে, কত মেয়ে দেখে তখন এই সন্তানকে বিয়ে শাদী দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে কিছুদিন নতুন নতুন কিছুদিন বাপ মার খেদমতের জন্য বউ রাখে। তারপরে বউ একদিন বলে, কি ব্যাপার স্বামী গো, তুমি এক জায়গায় থাকো, আমি এক জায়গায় থাকি, এটা কি হয়? মা বাপকে বোঝায়। বোঝানোর পর মা বাপ বলে, এ বেটা, আমার বৌমা শোনো, তোমাদের কষ্ট আমাদের সহ্য হয় না, তোমরা যাও, ছেলে সন্তান কষ্ট থেকে অমুক জায়গায় একটা বাসা নিয়ে থাকো। ঠিক না বেঠিক বলেন? আমার বাজারা বাসা নিয়ে থাকার পরে কয়েকদিন যাওয়ার পরে আস্তে 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 বউর কথায় ওঠে আর বসে সন্তান, বাপমার কাছে আসে এটা ওটা, বউ আর সহ্য করতে পারে না। হঠাৎ করে এক পর্যায়ে বলে, শোনো,
এতদিন পর্যন্ত বহু সহ্য করেছি, আর করা যাবে না। তোমার মা বাপকে তুমি এত দেখো, তোমার মা বাপকে নিয়েই থাকো, আমি থাকতে পারবো না, বলে কিনা? অতদিন থাকা যাবে না। অতদিন কি না না না, কিচ্ছু লাগবে না, চা পানি কিছু লাগবে না, চুপ করে থাকে, কিচ্ছু লাগবে না। এই কি শেষ করবো নাকি? শেষ করে দেবো? হ্যাঁ, তবরক রেডি রাখেন, আমি অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ মোনাজাত করে দেবো 12টার মধ্যে ইনশাল্লাহ, সমস্যা নাই। এই আর 20 মিনিট বসে থাকবে তো পারবেন না কি ভাই? ইনশাল্লাহ তখন আর বাপ মাকে কি ওই ফেলে রেখে, গ্রামের মধ্যে ফেলে রেখে ঢাকা চলে গিয়েছে। বউ বলতেছে তোমার বাপ মা বহু দেখছো, আর দেখা যাবে না, তুমি আমাকে চাও না, তোমার বাপ মা চাও। তখন বোর কথায় সন্তান ওঠে আর বসে, ঠিক না বেঠি? স্ত্রী কিভাবে শত্রু হয়, অনেক স্ত্রী দেখবেন নতুন বিয়ে করিয়া যুবক জমি বিক্রি করে সন্তানদেরকে মানুষ করার জন্য চলে যাচ্ছে কোথায়? বিদেশ। আল্লাহ পাক বলেছেন তোমাদের কিছু কিছু শত্রু সন্তান, কিছু কিছু বউরা তোমাদের কি শত্রু। স্বামী চলে যাচ্ছে বউর সুখের জন্য, সন্তানের সুখের জন্য চলে যায় সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়ায়। হঠাৎ করে কয়েক মাস যাওয়ার পরে স্ত্রী স্বামীর নিকটে বলে, স্বামী গো চলে গিয়েছ, কদিন হলো তোমার চেহারা দেখি না, একটা অ্যান্ড্রয়েড সেটের দরকার, সেটটা পাঠিয়ে দাও। অ্যান্ড্রয়েড সেট যখন পাঠিয়ে দিয়েছি, তখন 1 মাস 2 মাস যাওয়ার পর বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, মায়ের নামে করে নাই, বাপের নামেও কিন্তু করে নাই। কি করে? কার নামে? বইয়ের নামে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যাচ্ছে, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। হঠাৎ করে অ্যান্ড্রয়েড সেট চেটিং করছে, টেজিং করতে করতে অন্য একটা পুরুষের সঙ্গে লাইন হয়ে গেছে। লাইন হতে হতে 10 বছর স্বামী নাই, ওই পুরুষের সাথে যার সাথে কথা বলছে অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা নিয়ে পরপুরুষের সঙ্গে বউ চলে গিয়েছে। আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমাদের কিছু কিছু সন্তান তোমাদের শত্রু এবং স্ত্রীরা শত্রু, ফাহজারহুম, সতর্ক থাকো। এখন ওই স্বামী বাড়িতে এসে দেখে বউ নাই, টাকাও নাই, কিছুই নাই, সব নিয়ে বাকছে। এরকম নজির বাংলাদেশের জমিনে আছে না নাই? আছে না নাই? কি কর্ম, এই তো অবস্থা। জান্নাত আমরা চাই, কি জান্নাতের কাজ করতে হবে। আমরা যে কাজ করতেছি আমাদের জন্য জাহান্নাম অবধারিত, কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান জাতি হচ্ছে সিংহের জাতি। মুসলমান জাতি কোনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। আজকে আমরা বেনামাজি, সুদারু, কুশারুর কাছে মাথা নত করে ইসলামের বিরুদ্ধে কথা বলতে কোনো দ্বিধাবোধ করছি না, কথা ঠিক না বেঠিক বলে? আজকে বাংলাদেশের জমিনে কি অবস্থা, কি পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল। আমরা কোরআনের কথা বলছি, আমাদের কোরআনের কথা ঠিক মতো বলতে দেয় নাই। মাইক কিনে নিয়েছে, ধরে আল্লাহ ধরে না, ধরি আল্লাহ ছাড়ে না, কথা ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যারা ভালো আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়ছে, কথা বললেই গুলি। আছে না নাই? সময় তো ভাই যারা সবচাইতে বড় কথা হচ্ছে একদল আসলে আর একদল দেখতে পারে না। এটা মুসলমানদের কালচার কি ভাই? এটা মুসলমানদের কালচার তো হতে পারে না। হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, এটা আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ এমন করে ধরছে জনগণকে ফাঁকি দিয়ে কোথায় পালিয়ে চলে গিয়েছে আমরা নিজেরাও জানি না, কথা ঠিক না বেঠিক বলে? আমাদের বাংলাদেশের একজন আলেম বলছিল এমন একটা সময় চলে আসবে পালানোর জন্য ইঁদুর গর্ত খুঁজে পাবে না। কথা কন না কেন? পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবে না। আমার ভাই যারা সালনা দক্ষিণপাড়া গ্রামবাসী ভালো করে শোনো, আর এই বাংলার জমিনে এইরকম নেতাকে আমরা দেখতে চাই না, যেই নেতা
ক্ষমতায় বসলে অন্যান্য দলের নেতারা বাড়িতে বসবাস করতে পারে না। যেই নেতা আলেম উলামা দিয়ে স্টিম রোলার চালায়, প্রয়োজন হলে ওই নেতার জুতার বাড়ি খাইয়া এই জ্ঞান থেকে তাড়িয়ে দেব, তারপরেও মুসলমান জাতি ওই নেতার কাছে মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক বলে? এটা আমাদের একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যদি ওই নেতাকে আমরা পানিশমেন্ট করি, জুতার মিছিল যদি করি, ওই নেতা জীবনে কোনোদিন ভালো মানুষের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যায়রা। 3 নম্বর হচ্ছে কি বলছি, ওয়ারিসদেরকে ফাঁকি দেয়। মনে আছে নাকি আপনাদের? অনেক গার্জিয়ানরা মেয়েকে বাদ দিয়া ছেলেকে বাদ দিয়া এর নামে ওর নামে জমি রেখে দিচ্ছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দল বলছি? 10টা দল বলছি। কয়টা? 10টা। 3টা কিন্তু বলা হয়েছে। ঠিক না ঠিক বলে? কি 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 আপনাদের মনে আছে? হ্যাঁ, এইবার চলে আসেন। নাম্বার কত? 4। হ্যাঁ, 4 নাম্বার ব্যক্তি। 4 নাম্বার দল কি হবে খুব লক্ষ্য করবেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর 4 নাম্বার দল কি হবে একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বলেছেন 4 নাম্বার দল হবে অন্ধ মানুষের দল। অন্ধ, চোখে দেখতে পারবে না, অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর অন্ধ অবস্থায় যারা কিয়ামতের ময়দানে উঠবিরা কারা হবে? রাসূল বললেন, ইয়া হলো তারা যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করার মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে। এ কথা কোন আছে না নাই? আছে। মিথ্যা জানেই না, তার নয় মামলা হয়ে গেছে। আছে না নাই? আছে। মিথ্যা বানোয়াট। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানা একটা ঘটনা ঘটেছিল। একজন পরহেজগার মুত্তাকি নারী, খুব লক্ষ্য করবেন, সে নারী জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করে নাই। তো হঠাৎ করে অল্প বয়সে সে নারীর স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছু কিছু বকাটি যুবক তাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। যখন ডিস্টার্ব করা শুরু করে দেয়, তখন ওই যুবকদের কবল থেকে বাঁচার জন্য ওই নারী কাজী সাহেবের কাছে বিচার চাওয়ার জন্য গেছে। কাজী সাহেব বলছে, তোমার চেহারা ভালো, আমি নিজেই তোমাকে বিয়ে করবো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম লম্পট নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। নিজের বউ থাকতে অন্য সাথে টিটিং বারে আছে না নাই? আছে। কথা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, 2 নাম্বার কাজীর কাছে গিয়েছি। 2 নাম্বার কাজী একই কথা বলেছে। 3 নাম্বার কাজীর কাছে যখন গেল, 3 নাম্বার কাজী বলে, শোনো, তুমি যদি আমাকে বিয়ে নাও করো তাহলে আমার সাথে মাঝে মধ্যে কথা বলো। নাউজুবিল্লাহ। গ্রেট পার্সেন্ট লুচ্চা। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজারা, 3 জন কাজীর কাছে এই কথা যখনই বলেছি, 3 জন কাজী কোনো বিচার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আর আপনি কাফির মুনাফিকের ইত্তেবা করবেন না। আপনি তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। কোন বাতিল শক্তি আপনাকে শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজারা, ওই মহিলা কারোর দিকে ভরসা না করে তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন চলে যায়,
কিন্তু এই তিনজন কাজী চিন্তা করেছে যে আমাদের মতো একটা এত বড় শক্তিশালী নেতা, তাকে বিয়ে করার কথা বললাম, তিনি আমাদেরকে পছন্দ করলেন না। এই নারীকে এমন একটা অবাদ দিব যাতে করে গ্রাম থেকে বেইজ্জতি করে অপমান করে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কি বেইজ্জতি, কি মিথ্যা কথা! আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনার মহল্লায় একজন দুশ্চরিত্রা নারী বসবাস করছে, সেটা হলো আমরা তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু বিয়ে করে নাই, কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনায় লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। প্রত্যেক দিন রাত্রি কুকুরকে নিয়ে শুয়ে থাকে, কুকুরের সঙ্গে জিনা করে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম সৈন্যদেরকে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি করে নারীকে ডেকে নিয়ে আসো, বুক পর্যন্ত গর্ত করো, এমন বিচার করব যাতে করে জিন্দেগিতে কোনো দিনে কম কাজ করতে না পারে। নারীকে যখন গ্রেপ্তার করা হলো, তখন গ্রামের একজন নারী অন্য নারীকে বলা বলে শুরু করলো, হায় এই নারী তো ভালো মানুষ, জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করতে দেখি নাই, কিন্তু একে মিথ্যা কথা বলে মিথ্যা বনোয়াট একটা মিথ্যা মামলা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই কথাটা হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমানের কানে চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজারা, এই সালনা দক্ষিণ পাড়া গ্রাম থেকে যদি একটা ভালো মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে, গ্রামবাসী কিন্তু তার পক্ষে সুপারিশ করবে কি করবে না? কথা কয় না, করবে কি করবে না? দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমানের কানে যখন এই কথা আসলো, তখন সঙ্গে সঙ্গে বাপের নিকটে গিয়ে বলে, আব্বা জান, এই বিচারটা আপনি না করে আমার হাতে উঠায় দেন, আমি একটু বিচার করতে চাই। কয় ঠিক আছে, তোমাকে বিচার করার জন্য অনুমতি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিচারের জন্য ওই নারীকে বুক পর্যন্ত গর্ত করা হলো। এই তিনজন কাজীকে তিনটা কামরার মধ্যে বন্দী করা হলো। হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচার খুব লক্ষ্য করে বলেন, খুব লক্ষ্য করবেন। হাজার হাজার মানুষের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথম নাম্বার কাজীকে ডেকে নিয়ে এসে বলে, কাজী রে, তুই যে বলছিস এই নারী কুকুরকে নিয়ে জিনা করছে, কুকুরকে নিয়ে শুয়ে থাকছে, তুই বল তো দেখি এই কুকুরের রংটা কেমন ছিল? প্রথম নাম্বার কাজী বলে লাল ছিল। কোনো কাজীর সঙ্গে কোনো কাজীর দেখা নাই, আলাদাভাবে বন্দী করা হলো। কথা কয় না, আছে না? দেখেন দেখেন কি বিচার, কি বিচার! ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করা, মানুষ সমাজের মধ্যে মুনাফিক মার্কা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আপনার নেতা ছিলেন বিশ্বনবী মোস্তফা, ঠিক না বেঠিক? তার চরিত্রের সাথে বর্তমান নেতার চরিত্র মিল আছে না? কথা বলে মিল আছে? না। রাসূলের অন্তরে ভিতরে যেমন অন্তর, বাহিরেও তেমন ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে যে ব্যবহার করতেন, বাইরে ওভাবে একইভাবে ব্যবহার করতেন। আমাদের অনেক নেতারা দেখবেন পরিবারের কাছে কাবু, বাহিরে আসে রাগ, আছে না নাই? আছে। কথা আছে না নাই? আছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই টাইমে তিনি একটু ঘুরতেছেন প্রজাদের দেখার জন্য, বুঝছেন? ঘুরতেছে, কে কি করে ঘুরতেছে। রাত 2টার সময় বাড়িতে যখন আসছে, দরজার ওখানে দেখছে একটা টুপলা। কি টুপলা? একটা কাপড়ের টুপলা। সেই কাপড়ের টুপলার নিচে তাকায় দেখে টপ টপ করে রক্ত পড়তেছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টুপলাটা খুলছে। খোলার পর দেখে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে টুপলার মধ্যে বেঁধে রাখছে। কে বা কাহারা আমার দরজার সামনে রেখে গিয়েছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হায় সর্বনাশ, আমার এলাকায় এত বড় অপরাধ, এরা যদি ঠিক মতো বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক। অতএব আমাকে এই আসামিকে খুঁজে বাহির করতেই হবে। সমস্ত আসামিদেরকে খুঁজে বাহির করার জন্য ফোর্স লাগায় দিলেন। 24 ঘন্টা টাইম দেওয়া হলো, তাড়াতাড়ি আসামি খুঁজে বাহির করো।
আমার ভাই যার আসামি খুঁজে পায় না, 3 দিন চলে যায় আসামি পায় না। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে, আমাদের বাংলাদেশে দেখবেন কোনো ব্যক্তি বিপদে পড়লে মানুষের কাছে চায়, ঠিক না বেঠি? ঠিক। কিন্তু আমরা যদি বিপদে পড়ি আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। কারণ যত গরম আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শোনো, বিপদে পড়েছ, গ্রামবাসী তোমার শত্রু, ডানে তোমার শত্রু, পাশে তোমার শত্রু, কেউ তোমাকে দেখতে পারে না। তখন তুমি কোনো মানুষের কাছে না যাইয়া ধৈর্য ধারণ করে তুমি কি করো? তুমি আল্লাহর কাছে চাও এবং 3টা আমল করো। কয়টা? 3টা। তুমি কোরআন আয়াত পড়ো, 3টা আয়াত পড়ো, খুব লক্ষ্য করবেন 3টা আয়াত। সেই আয়াতটা হলো আমাদের কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পারেন আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। জরবুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি বিপদে পড়েছো, তুমি আয়াতটা তিলাওয়াত করো। কারণ এই পৃথিবীতে একটা পয়গম্বর ছিলেন, যিনি হচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। এই মাছটা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করে এই আয়াতটা তিলাওয়াত করেছিল। এই আয়াতটা তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক একসময় ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করিয়া পৃথিবীতে উপহার দিয়েছিলেন, ঠিক না ঠিক বলেন? আমার ভাই যারা, আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি বিপদের মধ্যে পড়ে কোনো মানুষের উপর তাওয়াক্কুল না করে আমার উপর তাওয়াক্কুল করে যে আয়াতটা তিলাওয়াত করতে পারো, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেভাবে উদ্ধার করেছি ওই রকম ভাবে আমি আল্লাহ পাক তোমাকে উদ্ধার করব। নাম্বার 2। কয় নাম্বার? 2 নাম্বার আমল হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নাম্বার 2, ইস্তিগফার করো, তওবা করো। যে ব্যক্তি তওবা করে ইস্তিগফার করে ওই ব্যক্তির উপর কখনো আল্লাহ পাক আযাব গজব দেয় না। জোরে আল্লাহু আকবার। 3 নম্বর আমল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 3 নম্বর আমল হলো, তোমরা বেশি বেশি করে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ো। কারণ আল্লাহ পাক নিজেই পড়ছে দরুদ রাসূলের উপরে, আমরা পড়লে কি কোনো সমস্যা আছে? না। হ্যাঁ, সমস্যা আছে? আল্লাহ কত ভালোবাসে রাসূলকে। তায়েফের ময়দানে দান শহীদ হয়ে যায়। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব অর্ডার দেন, তসতস করে ফেলে দেব। আল্লাহ রাসূল বলছেন, না, এদেরকে যদি মারেন তাহলে কালেমার দাওয়াত দেব কার কাছে? হ্যাঁ, রাসূলের দাঁত ভেঙেছিল উহুদের ময়দানে, যে দাঁত ভেঙেছিল যে কাফের, সেই কাফেরের প্রতিশোধ আল্লাহ পাক নেছে। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের দাঁত ভাঙছে তার বংশে আল্লাহ পাক কোনো পুরুষ এবং মহিলার মুখে আল্লাহ পাক দাঁত দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 60 বছর বয়স হয়ে যায়, 30 বছর বয়সে দাঁত ওঠে না। ঘটনা কি? তারা সিজ করে দেখছে যে আমাদের লম্পট পুরুষ একজন ছিল, সে রাসূলের দাঁত ভাঙছে, আল্লাহ তার প্রতিশোধ নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূলের প্রতিশোধ আমরা যদি নিতে নাও পারি, স্বয়ং আল্লাহ পাক নেবেন। কথা ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাই যারা, আজকে দেখবেন কোন ব্যক্তির বিরুদ্ধে কথা নাই, রাসূলকে নিয়ে কটূক্তি করে। আজকে আমাদের মধ্যে ঈমান যদি থাকতো, আল্লাহ নবীকে সত্যিকারের মধ্যে যদি ভালোবাসতাম, আল্লাহর যদি ঈমান আমাদের মধ্যে থাকতো, পৃথিবীর কোন মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে বিচার নারী করছে, মনে আছে নাকি? মনে আছে? প্রথম নাম্বার, কাজী বলছে লাল, কোন কাজীর সাথে কোন কাজীর দেখা নাই, আলাদাভাবে বন্দি করা হলো। 2 নাম্বার, কাজীকে বলে, কাজী রে তুই বল তো দেখি রংটা কেমন ছিল এই কুকুরের
সঙ্গে যে নারী জিনা করেছে কেমন রং ছিল? 2 নম্বর কাজী বলছে কালো। মিল আছে নাকি? না। আলাদাই বন্দি করা হলো। 3 নম্বর কাজী বলে কাজী রে তুই বল তো কেমন রং? কয় সবুজ। মিল আছে? না। 3 জন 3 রকমের রং বলেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আসসালামের কাছে গিয়ে বলছে আব্বা জান এই 3 জন 3 রং বলার কারণে হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ দিয়েছে। বিচার হলো নারীকে গর্তের মধ্যে থেকে উঠাও, এই 3 জন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলাও। জোরে কোন আল্লাহু আকবার। যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? আল্লাহ। যখন কে আছে? ওই নারী বলছিল যে আমার কোন পৃথিবীর মানুষের কাছে আমি কোনো সাহায্য চাই না, সাহায্য চাই কার কাছে? জনগণের কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাকে সাহায্য করলি যথেষ্ট। কথা ঠিক না বেটি? ঠিক। তাহলে 4 নম্বর দল অন্ধ মানুষের দল। ভালো মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ পেশ করবে, এই ধরনের দল আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে। কথা বলে আছে না নাই? আছে। আছে। হাসিতেছে। সম্মানিত ভাই যায়রা, আজকে কত আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে যে ধর্ষণ মামলার আসামি। নাউজুবিল্লাহ। কোন নাউজুবিল্লাহ। আজরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কোন বাংলাদেশ? যেই বাংলাদেশ হাজার হাজার আলেমদের বাংলাদেশ, সেই বাংলাদেশে রাম বামদের ইশারায় আমাদেরকে উঠায় আর বসায়। এতে ওদেরকে উৎখাত করতে হলে আমাদের একতাবদ্ধ দরকার। ঠিক না বেঠিক বলেন? ঠিক। তখন ঠিক না ঠিক? ঠিক। আমার ভাই যারা ও সালনা দক্ষিণ পাড়া গ্রামবাসী ভালো করে শুনুন। এই সালনা কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব বসে আছেন। এই ইমাম সাহেব আল্লাহর ঘর মসজিদে যেভাবে রুকু করে, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে রুকু করে, ইমাম যেভাবে সিজদা দেয় ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি সিজদা দেয়। ইমাম যা করে আল্লাহর ঘর মসজিদে ইমামকে ফলো করে তাই করে। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবী করে রাম বাম মুসলমান দিকে চোখ রাঙায় কথা বলতে পারতো না। কথা ঠিক না ঠিক বলে? মসজিদে আছে একতা, বাইরে আর নাই। একে তো ঠিক না বেটি? আছে না নাই? একজনের খালি মেয়ে হয়। কি হয়? খালি মেয়ে। আল্লাহর কাছ কাছে আল্লাহ তুমি যদি ছেলে দাও ইমাম সাহেবকে খাওয়াবো। পরের বছর আবারও মেয়ে দিছে। এবার বলছে আল্লাহ তুমি যদি একবার ছেলে দাও পীর সাহেবকে খাওয়াবো। আবারও মেয়ে দিছে। এইবার রাগ করে বলছে আল্লাহ তুমি যদি ছেলে দাও শয়তানে খাওয়াবো। আল্লাহ পাক কি দিয়েছে? ছেলে দিছে। শয়তান কই? ব্যক্তিরা খুঁজতেছে শয়তান কই পামু। একটা বুজুর্গ ব্যক্তি বেলা বলছে ভাই শয়তানকে কোথায় পাওয়া যাবে? কয় শোনো, শুক্রবার দিন জুমার নামাজ পড়বে যাবা, একই কাজ 3 শুক্রবার যে যা করবে ওই দিন পাকা শয়তান কি সবার পরে ঢুকবে, সবার আগে যে বের হবে। সবার আগে কি? সবার পরে ঢুকবে, সবার আগে বের হবে। 3 জুমায় এই কাজ যার মধ্যে দেখবা সে হচ্ছে পাকা শয়তান। ব্যক্তিরা বারান্দায় যারা আছে দেখছে সবার পরে ঢুকলো, সবার আগে বের হলো, সে কেউ না তারই আপন চাচা। তারে কি চিন্তা করলো যে আমার চাচা শয়তান, যাই হোক আর 2 জুমা তো আছে নাকি। 2 জমায় একই টাইমে আসলো, একই টাইমে গেল। 3 জমায় একই টাইমে আসলো, একই টাইমে গেল। চাচার এই অবস্থা দেখে ভাতিজা চাচাকে বলে চাচা আমি আপনাকে এক ওয়াক্ত খাওয়ানোর নিয়ত করছি। তখন চাচা 2 হাত তুলে দোয়া করছে আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দিক, কিন্তু কিসের জন্য খাওয়াচ্ছে এটা কিন্তু কয় নাই। আমার বন্ধুগণ, ভাতিজা চামচ খাওয়ানোর জন্য চাচাকে ভিতরে নিয়ে চলে গিয়েছে। রান দিচ্ছে, অমক দিচ্ছে যে খান, মরার খাওয়া খান। ভাতিজা চাচাকে বলছে চাচা এই খাওয়ানটা কেন আপনাকে খাওয়াচ্ছি আপনি কি জানেন? কয় না। তুমি এমনি? কয় না। 2 বার নিয়ত করছি ইমাম সাহেব পীর সাহেবকে খাওয়ামো, কিন্তু 2 বারই
আল্লাহ পাক মেয়ে দিয়েছে। 3 বার বলছি আল্লাহ এবার ছেলে দিলে শয়তানে খাওয়ামো, আল্লাহ পাক ছেলে দিয়েছে, তুমি পাকা শয়তান, তোমাকে খাওয়াচ্ছি।